কোরআন হচ্ছে শ্রেষ্ঠ বাণী। কার বাণী এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তাই না? জি। আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি, সূরাটির নাম হচ্ছে সূরা মুলক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্র আল কোরআনে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। সূরাটির নাম হচ্ছে সূরা মুলক। কোন মানুষ যদি এই সূরাটি যদি তেলাওয়াত করে, তাহলে কিয়ামতের মাঠে এই সূরা নিজে আল্লাহর সঙ্গে কথোপকথন করবে, অর্থাৎ আল্লাহর পিছনে লেগে যাবে যে আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আমাকে যে ব্যক্তি তেলাওয়াত করেছে তাকে তুমি জান্নাতে না ঢুকিয়ে দিচ্ছ, আমি সূরা মুলক আল্লাহ আমি তোমার পিছন ছাড়ছি না। এত গুরুত্বপূর্ণ একটি সূরা। 2, তাফসীর ইবনে কাসিরের আর একটা কথা বর্ণনা করা হয়েছে যে এই সূরাটি তেলাওয়াত করলে একটা মানুষ কবরের আযাব থেকে বেঁচে যাবে। এই সূরাটি যদি কেউ তেলাওয়াত করে, খুব মূল্যবান একটি সূরা। আপনাদের সামনে আমি একটা একটা করে আয়াত পেশ করছি, আর তার হালকা একটু বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। 1, আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতপূর্ণ ওই আল্লাহর, বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে সারা পৃথিবীর রাজত্ব। সারা পৃথিবীর রাজত্ব কার হাতে? কার হাতে? সারা পৃথিবীর সমস্ত ব্যাপারের ক্ষমতাবান কে? আল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলছেন, কি বলছেন? তাবারাকাল্লাযী, বরকতপূর্ণ ওই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে আছে সারা পৃথিবীর ক্ষমতা। যে জমিনে বসে আছেন, যে জমিনে আপনি বসে আছেন, এই জমিনটা কার? আল্লাহ। আপনার তো ভালো জ্ঞান দেখতে পাচ্ছি, আপনি তো বুদ্ধিমান লোক, অথচ এই জমিটার কারণেই যে আপনি আপনার বোনের সঙ্গে আজকে 20 বছর আপনার সম্পর্ক নষ্ট। এই জমিটার কারণেই আপনার ভাইয়ের সঙ্গে মারামারি করে আপনার বড় ভাই আজকে 3 বছর জেলে বসে আছে। ঘটনা আছে না নেই? তা আপনি তো বলছেন এই জমিন কার? আল্লাহ। জমিন কিন্তু আপনার নয়। কারণ হচ্ছে এই যে জমিন যদি আপনার হতো তাহলে কিয়ামত পর্যন্ত এই জমিকের মালিকানা আর দ্বিতীয় কোনো মানুষের হতো না। আপনি আজকে মরে যান, কালকে জমির মালিকের নাম চলে আসবে আপনার বেটা, ও মারা যাবে, তারপরের দিন জমি দেখবেন রেকর্ড হয়ে গেছে আপনার পোতার নামে। আপনার পোতা মারা গেল, দেখবেন তার বেটার নামে জমি অলরেডি রেকর্ড হয়ে গেছে সরকারিভাবে। হয় কি হয় না? তার মানে বোঝা যায় এই জমিন কার? আল্লাহ। আর একটা কথা বলছি, ইসলামে একটা পদ্ধতি আছে, তার নাম হচ্ছে ওসর। আছে না? জমিতে ধান লাগলে আল্লাহর দরবারে ওসর পৌঁছে দিতে হবে কি হবে না? মাদ্রাসাতে হবে। তা জমিন যদি আপনার হবে তা ওসর কেন আল্লাহকে দিতে হবে? মসজিদ মাদ্রাসায়, আপনার মাদ্রাসায় দিতে হবে কেন? জমিন তো আপনার। কিন্তু আপনি খুব ভালো করে নিজেও জানেন এই জমিনের মালিক আমি নয়। পরের জমিতে আপনি চাষ করেন, খাজনা স্বরূপ জমির ওসর পৌঁছে দিতে হবে। হবে কি হবে না? হবে। সমস্ত ব্যাপারের ক্ষমতা তাহলে কে? আল্লাহ। আপনাকে একটা কথা বলি, বুঝতে খুব সুবিধা হবে। মানুষ কত বড় বোকা দেখুন। কিছুদিন আগে আমফান বলে একটা ঝড় হয়েছিল, আর আল্লাহর যত আজাব ঝড়, এই ঝড়গুলো কিন্তু যখন আসে দিনাজপুরে হয় না। লক্ষ্য রাখবেন, দিনাজপুরে হবে না, মালদাতে খুব কম, মুর্শিদাবাদে খুব কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ঝড়
এই আযাবটা আল্লাহর যখন আসে তখন দেখতে পাবেন হাওড়া, হুগলি আর উত্তর দক্ষিণ 24 পরগনা, এই 4টি জেলার মানুষ চরম বিপদে পড়ে। কারণ কি? কারণ হচ্ছে এই যে বঙ্গোপসাগর থেকে যখন ঝড় ওঠে তখন ওই ঝড়টা আস্তে 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 করে ঝড় আস্তে আস্তে 24 পরগনাকে একদম ফেড়ে দিয়ে চলে যায় সুন্দরবনে, যে ঝড় আছড়ে পড়ে। যদি ওই ঝড়গুলো দিনাজপুরের দিকে ঘুরিয়ে দেওয়া হতো তাহলে বঙ্গোপসাগর থেকে দিনাজপুর জেলাটা অনেক দূরে, রাস্তাতে অসংখ্য মানুষ মারা যেত। এ তো একটা পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, অল্প মানুষকে ক্ষতি করেছেন। যাই হোক, তা আমপান ঝড়ের 1 সপ্তাহ আগে থেকে আমাদের এলাকাতে মাইকিং করা হচ্ছে। যাদের বাড়িতে গৃহপালিত পশু আছে আপনারা গৃহপালিত পশুর দড়িগুলো খুলে দেবেন। যাদের মাটির বাড়ি আছে পাকা বাড়ি লোকের বাড়িতে চলে যাবেন। বাচ্চাদেরকে বাড়ি থেকে বার হতে দেবেন না। এত কিলোমিটার গতিতে ঝড় আসছে, সন্ধ্যাবেলা থেকে ঝড় শুরু হতে পারে। দয়া করে আপনারা আমাদের বিডিও অফিসের পক্ষ থেকে খবরটা ভালো করে শুনে রাখুন। মাটির বাড়ি যাদের আছে আপনারা কেউ ঘরে থাকবেন না, বাইরে থাকবেন, ফাঁকা জায়গাতে থাকবেন, প্রয়োজন হলে মাটির বাড়িতে কেউ থাকবেন না, কারণ ঝড় আসছে। তারপরে দেখছি ওই মাইকে আবার বলা হচ্ছে তেমন ভয়ের কোনো ব্যাপার নেই, আপনাদের জন্য আমাদের মমতা ব্যানার্জি সরকার 1,50,000 ফোর্স নির্দিষ্ট করে রেখে দিয়েছে মোকাবেলা করার জন্যে। মনে মনে বলছি, ওরে যারা পাগল কি আর গাছে ধরে, ঝড় হবে আর বলছে আমাদের রাজ্য সরকার 50,000 বা 1.5 লাখ ফোর্স মোতায়েন করেছে ঝড়ের সাথে মোকাবেলা করার জন্য। পারবে? পারবে? পারবে না। বিয়াদিকিল মুল, সারা পৃথিবীর প্রত্যেকটা ব্যাপারের ক্ষমতা কে রাখে? আল্লাহ রাখে। বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় ক্ষমতাবান আপনাকে একটা কথা বললে বুঝতে পারা যাবে। নিশ্চয় আপনারা জানেন যে কলকাতা দমদম থেকে আর আপনার হাওড়া পর্যন্ত পাতাল রেল আসছে বেলুর মাঠ পর্যন্ত। বেলুর মাঠ নাম শুনেছেন? কলকাতার বেলুর মাঠ, দমদম এয়ারপোর্ট থেকে বেলুর মাঠ পর্যন্ত কি আসছে? পাতাল রেল। মাঝখানে আছে হাওড়া ব্রিজের গঙ্গাটা। এখন কিভাবে আসবে পাতাল রেল? তা বলছে তাহলে গঙ্গার ভিতর দিয়ে পাতাল রেলটা আসবে, গঙ্গার তলা দিয়ে। সত্যি গঙ্গার তলা দিয়ে আসছে, কাজ কমপ্লিট। 2025 ইনশাল্লাহ চালু হয়ে যাবে, পেপারে পড়ে বলছি 25-26 চালু হয়ে যাবে, কাজ একেবারে কমপ্লিট। গঙ্গার তলা দিয়ে পাতাল রেল এসে উঠবে কোথায়? বেলুর মঠে। সব কাজ কমপ্লিট। কিন্তু যেদিন ভেঙে যাবে সেই দিনের ডেট কিন্তু লেখা নেই। আছে? নাই। ওটা কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। কোন দিন ফুটো হয়ে পানি ঢুকে যাবে এটা বিজ্ঞানীদের আওতাতে নেই। এটা কার হিসাবে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাবে আছে। আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত ব্যাপারে যা কিছু হবে মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং আল্লাহ তাআলা সমস্ত ব্যাপারের ক্ষমতাবান। আল্লাযী খলাকাল মাউতা, যে আল্লাহ সৃষ্টি করেছেন মওতকে, ওয়াল হায়াতা, এবং হায়াতকে, জীবনকে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করে যে তোমাদের ভিতরে সবথেকে উত্তম কাজ কে করে। আপনার সঙ্গে এবার আমার কয়েকটা কথা। এক, আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউতা। প্রথমে আল্লাহ বলছে আমি মরণ সৃষ্টি করেছি, তারপরে জীবন। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বুঝে শুনে উত্তরটা দেন তো। প্রথমে মানুষ মরে, অর্থাৎ প্রথমে মরণের জন্ম, না প্রথমে জীবনের জন্ম? জীবন। হ্যাঁ, আমি কিন্তু জিজ্ঞাসা করবো, যে মরণ বলেছে তাকে এখানে ডাকবো, কিন্তু হুঁসমোটা করে বলে দিলে হবে না। আগে মরণ সৃষ্টি না আগে জীবন সৃষ্টি?
চাকা জাম অত সহজ নয়। আল্লাহ বলছে আল্লাযী খলাকাল মাউতা, আগে আমি মরণ সৃষ্টি করেছি তারপর জীবন। আসলে কোরআনে কিছু কিছু শব্দ আছে যেগুলোর মানে মতলব আমরা এখনো পর্যন্ত উদ্ধার করতে পারিনি। যেমন আপনাকে বলি, দুটো একটা জিনিস দেখাই। যেমন আবরাহা বাদশাহ লোক নিয়ে, হাতি ঘোড়া নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিলেন, জানেন তো? আর আল্লাহ উপর থেকে একটা পাখির মারফতে তাদেরকে মেরেছিলেন, তাই তো? পাখিটার নাম কি? আবাবিল। একটাও তফসিরের ভিতর আপনি দেখাতে পারবেন না যে পাখিটার নাম আবাবিল। ওখানে শব্দ এসেছে ওয়া আরসালা আলাইহিম, আল্লাহ বলছে প্রেরণ করলাম তাদের উপরে তৈরন, চিড়িয়া পাখি, আবাবিল, ঝাঁক ঝাঁক। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, আবাবিল কোনো পাখির নাম নয়। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। কোন তফসিরের ভিতর আপনি দেখাতে পারবেন না যে কোন মুফাসসির বলেছেন যে আবাবিল একটা পাখির নাম। আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে। তা আমরা কিছু পবিত্র আল কোরআনের শব্দ আছে যেগুলো আমরা এখনো পর্যন্ত মানে মতলব ঠিকঠাক করে জাতির সামনে পেশ করতে পারি নি। মত বলতে আমরা মনে করি যে মানুষ মরে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখগুলি বন্ধ হয়ে যায়, আর পাড়া প্রতিবেশী কাঁদতে শুরু করে, এইটার নাম মনে হয় মরণ। এটা মনে করেছি কি করিনি? আসলে মরণ, মত শব্দের অর্থ হচ্ছে অনস্তিত্ব, আর জীবন, হায়াত শব্দের অর্থ অস্তিত্ব। আমি মমতাজুল ইসলাম, আমার আব্বার মা দুজনার বিয়ে হওয়ার আগে বলুন তো দেখি, আমার মায়ের পেটে আমার কোনো অস্তিত্ব ছিল? ছিল? ছিল না। আমার আব্বা মা দুজনার বিয়ে হলো, কবুল বলার আগ পর্যন্ত আমার মায়ের পেটে আমার কোনো অস্তিত্ব ছিল? ছিল না। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? পবিত্র আল কোরআনে কথা বলছেন, ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি মাটির উপাদান দিয়ে মানুষকে তৈরি করেছি, আর তোমার বাপের বীর্য, তোমার মায়ের বীর্য, ফাকাসাউনা ইজামা লাহমা, মায়ের পেটের ভিতরে গোশতের টুকরা হিসেবে তৈরি করলাম। তারপরে আস্তে 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 করে গোশতের টুকরাটাতে আমি আল্লাহ রূহ ফুঁকে দিলাম। তুমি তোমার মায়ের ভিতরে, পেটের ভিতরে আস্তে আস্তে নিজের অস্তিত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হাত দিলাম, তোমার পা দিলাম, তোমার চোখ দিলাম, তোমার ঠোঁট দিলাম, তোমার স্পিকার দিলাম, কথা বলার জন্য মুখে ভাষা তৈরি করে দিলাম, তোমার চোখে আই পাওয়ার বসিয়ে দিলাম। সব কিছু আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে অস্তিত্বে নিয়ে এসেছি। এতক্ষণ তোমার কোনো অস্তিত্ব ছিল না। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন খলাকাল মাউত, আমি মৌতকে সৃষ্টি করেছি, বলে হায়াতা, তারপরে অস্তিত্ব দান করেছি। হায়াত মাউত কেন তৈরি করা হলো? আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সব থেকে ভালো আমল কে করবে এইটা পরীক্ষা করার জন্যে আমি আল্লাহ তোমাদের হায়াত আর মাউত অর্থাৎ তোমাদের পৃথিবীটা আমি তৈরি করেছি। টিভি বন্ধ হয়ে গেছে। এই টিভির পর্দার দায়িত্ব কে আছেন ভাই? বাড়ি চলে এসেছে রাত্রে। মেয়েরা সব রাগ করে বাড়ি চলে যাচ্ছে। যার চাবি পড়ে যায় যাকে যা, হারানো জিনিস এলান করতে হয় না, যার পড়ে গেছে সে বুঝবে। যে কথা বলছিলাম যে মেয়েদের ওদিকে পর্দাটা দয়া করে আপনি একটু ব্যবস্থা করে যান, এই দায়িত্ব যিনি আছেন। তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কিসের কারণে? ভালো আমল করার কারণে। আচ্ছা, এখানে আলেমরা তো বসে আছেন, আপনারা খুব ভালো বলতে পারবেন যে পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় আমল করার কথা বলেছে, প্রতিটা জায়গা আল্লাহ তাআলা বলছেন কি? ওয়া আমিলুস সলিহাত, আমল করো নেক আমল, আমল করো আমলে সলেহ, ভালো আমল করো। তার মানে আল্লাহ যখন বারবার ভালো আমল করার কথা বলছে, নিশ্চয়ই তাহলে বর্তমান বাজারে খারাপ আমলও আছে। আছে না নেই? আছে। গাদা গাদা খারাপ আমলে ভর্তি। কারণ আল্লাহ তাআলার ভাষা শুনুন, আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা,
এক শ্রেণীর মানুষ তারা আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারাল হামিয়া, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। বলুন তো এরা কারা? আমল করেও জাহান্নামে যাবে, এরা কারা? আশ্চর্য ব্যাপার নয়? আমল তো ভালো জিনিস, ভালো জিনিস নয়, কিন্তু আল্লাহ বলছে এত আমল তারা করবে না সিবা, এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদেরকে জাহান্নামে ঢোকানো হবে। এরা কারা? আর একটা কথা বলছে, এই যে পানির বোতলটা দেখতে পাচ্ছেন, এই বোতলের গায়ে কোনো এক জায়গায় লেখা আছে 100% খাঁটি, লেখা আছে না? নেই? সব জিনিসে থাকে না? থাকে। এ 100% খাঁটি লিখেছে কেন? এই কারণে 100% খাঁটি লিখেছে যে অন্য কোম্পানিতে ডুপ্লিকেট ধরা পড়েছে, তাই। তাছাড়াও খাঁটি লিখতে যাবে কেন? তাই না? তাহলে কেউ লিখতো না। অন্য কোম্পানিতে ধরা পড়েছে যে এটা খাঁটি নয়। তা আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণী মানুষ আমল করার পরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। আর পবিত্র আল কোরআনে যত জায়গাতে আমল করার কথা বলা হয়েছে, প্রতিটা জায়গাতে উত্তম আমলের কথা বলা হয়েছে। কি আমল? উত্তম আমল। উত্তম আমল কাকে বলে? উত্তম আমল কাকে বলে? উত্তম আমল ওই আমলকে বলে যে আমল করার কথা বলেছেন নবী, যে আমলের পদ্ধতির কথা বলেছেন নবী, যে আমল করার কথা বলেছেন কে? আল্লাহ। যে আমলের পদ্ধতির কথা বলেছেন কে? আল্লাহ। এই দুইটা পদ্ধতি ছাড়া আপনি যদি কোনো মানুষের তৈরি করা কোনো জিনিস যদি করতে যান, তার নাম হবে খারাপ আমল। তার নাম কি? খারাপ আমল।